আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে জানাই স্বাগত ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে। এই যে দেখি বাবা একটা মাছ নিয়ে আসছে বাজারে যায়। এটা হলাম কি মাছ? খল্লা। এটা খল্লা কয়, চাইলে না কয় খসল্লা। না, এটা সাগরের খসল্লা মাছ। খসল্লা মাছ অনেক দেশে কয়, কিন্তু আমরা খল্লা মাছই করি। কিন্তু এটা খল্লা মাছ, আমাকে দেশের ভাষায় এলাম এটা খল্লা মাছ। হ্যাঁ, এটা অনেক বড় হয়, মনে করো প্রায় এক একটা 5 কেজির উপরে পর্যন্ত আছে। আবার যেটা আনছি এটা 2 কেজি ওজন। সাগরের মাছে একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হলাম সাগরের মাছে প্রত্যেকটা মাছে ইলিশ মাছের জান কয়, মানে এই মাছের স্বাদ দিয়ে। এটা তো ইলিশ মাছের গ্রানি কইতেছে। আবার দেখো আঁশটাগুলি কেমন একদম রূপালি ইলিশ যেমন সেই রকম রূপার মতো চকচক করতেছে। মাছটা কিন্তু সাগরের হলে দেখো কাঁসা, একদম কাঁসা কত লাল, খালি এই যে দেখো মাছটা এমনি তাজা আছে, অসুবিধা নেই, মানে বেশি দিন হয় না আর কি। পদ্মার খল্লা মাছ তো অনেকই খাইছি, অনেক স্বাদ। সাগরের খল্লা মাছ খায় দেখতে কেমন লাগে, ভালো হবে, ভালো হবে না? একদম আঁশটাগুলি দেখা যাইতেছে পুরা ইলিশ মাছ, ঠিক না? তো বন্ধুরা, মাছটা কাইটা ধুয়ে নিয়ে আসি, তারপরে কিভাবে রান্না করব সেটা তো দেখাবই। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে পানি সুন্দর উঠে, উঠে তো ভালো দেখা যায়, ইলিশ মাছের চেয়েও ভালো উঠে মনে হয় আলগা। হ্যাঁ, এরকম উঠতেছে, মনে হতেছে মনে করে ঘেটা কেটে উঠে যেতেছে পয়সার মতন। ইলিশ মাছের যেমন এই দেখো কত বড় বড় একটা। আজটা ফালান শেষ, এখন এটা কাটিং দিয়ে দেই। দেখো কেমন। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ রহমানির রহিম, শুরু করে দিলাম। গেলাম দাও কাটো। এখান থেকে আর একটা ডোম দিয়ে নেই। মাছ তো ভালোই, ভালোই, খারাপ না, মাছ মোটামুটি চলে। সাগরের মাছ তো বুঝো নাই, সাগরের মাছ খেয়েছে আর বেশি ভালো হয়নি। তারপরেও সাগরের মাছ একটাই সমস্যা কি, মানে সাগর থেকে আমাদের এখান পর্যন্ত পৌঁছাইতে সময় লাগে, একটু সময় লাগে, আর কেন এতটুকু একটু ই হয়। পানিতে রাখো টুকটা তো রুই মাছের মতো দেখা যাইতেছে। ইলিশ মাছ রুই মাছ কয়টার সাথে মিল হইল। এই দেখো দুইটা বিড়াল আসছে। এই যে এটা ইলিশ মাছের গ্রান পাইছে, এটা তো ইলিশ মাছ না, গ্রান পাইছো? হ্যাঁ বুঝছি, এই দুইটা বিড়ালই আমাদের বাড়ির। এই যে বুঝছি, তোমাদের পরে খায় নে, খিদা লেগেছে না, রান্না করে নে, রান্না করে তারপরে দেবো। হ্যাঁ, দেখছো পুরো ওরাই আবার কিরকম করে। এখন না, কাঁচা মাছের কিছু খাওয়া যাবে না, পরে হবে, রান্নার পর দেখা করো।
ওয়েটিংয়ে থাকো, ওয়েটিংয়ে। মাছ তো কাটা শেষ দিলাম, এখন মাথা ধরে কাটতেছি। তারপরে বিথির মাছগুলো ধুয়ে নিব, তারপরে রান্নার আয়োজন। তো এই যে রান্না করতে চলে আসলাম সব গোছগাছ করে নিয়ে। মাছটা ধুয়ে আধা ঘন্টা আগে সিস্টেম করে রাখছিলাম, দেখাই। এই যে খোলা মাছটা আধা ঘন্টা আগে আমি মশলা মাখাই রাখছি ধুয়ে, তারপরে এই যে সব রেডি করে নিছি। তো মশলা মাখাই আগে রাখি কেন, এই সাগরের যে কোনো সাগরের মাছ যদি ভাজার আগে আধা ঘন্টা মাখাই রাখা যায় তাহলে এই মাছটা ভালো লাগে বেশি। আর মাছ রান্না করব, আমরা তো সবসময় দই কাতলা খাই রান্না করে। এই যে টক দইটা ফ্রিজে ছিল, আমি এই যে চামচ দিয়ে ফিটে আনছি, এই জন্য একটু এরকম লাগতেছে। এই টক দই দিয়ে আর এই যে পেঁয়াজ কুচি করে নিছি, পেঁয়াজ দিয়ে খোল্লা মাছ দিয়ে টক দই দিয়ে দই খোল্লা রান্না করব। আর এই যে পুঁই শাক আনছে, এই শাকগুলি একদম ভালো, এই যে সবাইকের লক লাগা, এই শাকগুলি আজকে ভাজা করব, পুঁই শাক ভাজবো। তাহলে আমি এখন রান্না শুরু করে দেই, চুলার জালটা ধরাই নেই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চুলার জালটা ধরাই নিলাম, এখন কড়াই বসাই দিব মাছ ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। আজকে মাছটা রান্না করবো সয়াবিন তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। মাছে কি তৈলাক্ত মাছ তো পিছতে পারে, ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হবে মনে হইতেছে। মাছ অনেক তেল উঠছে, তেল দিচ্ছি, আরো ওই যে কতখানি তেল হয়ে গেল, মাছটা অনেক তেল আসছে। মাছ ভাজা হয়ে গেছে, উঠাই দিই। এই যে মাছগুলি ভাজা হয়ে গেল, ভাজার পর কত সুন্দর লাগতেছে। সেই মাছ, সেই মাছ। এখন আমি এই তেলে আর একটু তেল দিয়ে দিব, মাছ ভাজা তেলে। বুঝছে? আরে আজ তাহলে তেলের দাম বাড়তেছে। এটা কার মতো কইলা, কিপটা মেশের মতো? কিপটা আবার কি, কিপটা কথা কইলে কাম না, সব কিছুর দাম ডাবল হইতেছে। এখন কম কম খাইতে হবে, তাহলে কেমনে চলো ভেবে চিন্তায় বাঁচি না। তেজপাতা, শুকনা মরিচ, আল্লাহ চালাইবো, জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ, থাকে দিয়ে রাখলাম। পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভাজা নিলাম।
একটু পানি দিব মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিব কাঁচামরিচ। হ্যাঁ কম দিব, ঝাল দেখে ভয় লাগে নাকি তোমার? না কাঁচামরিচ একদম। ও বাবা, দাম দিচ্ছে কাঁচামরিচ খাবো না। খাইবে মেমোরি ছেড়ে ছেড়ে দিবে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াটা পরে দিব। বুঝছো, একদম ভাজা ভাজা করে ফেলেছি মশলাকে। এখন মাছ দিয়ে দেই। প্রথমে মাছের মাথাটা দিলাম, লেজটা দিলাম। লেজটা তো বড় করছো কেন? এখন দিয়ে দিব এই যে ফিটে রাখা টক দই। দইটা মাছের সাথে কিছুটা মিশাই নেই, তারপরে ঝোল দেব। টক দই দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। আর বৃষ্টিও চলে আসছে, একদম অন্ধকার হয়ে গেছে চারদিকে দুপুরবেলায়, আর বৃষ্টি পড়তেছে। দুপুরবেলায় রাত হয়ে গেছে। দুপুরবেলায় রাত হয়ে গেছে। আর একটু দিই, হ্যাঁ
ভাতটা উঠাই নিতেছি, এখন বাগার দিয়ে দেবো। শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন, রসুন ভাজা হয়ে গেছে, বাদ দিয়ে দিই। ভাজাটা হয়ে গেছে, নামাই নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা আমার 2 ভাগ্নি তার আগে খাইছে, আর এই যে ছোট বোন আসছে, বৃষ্টির সময় আসছে, আয়সা বৃষ্টিতে একটা পড়ছে বন্ধুরা। ভাই ওতে কি রাঁধছে তাও দেখিনি কে বৃষ্টির কারণে। বিসমিল্লাহ। আজকের পুঁই শাকটা অনেক মজা, ভালো, সার নাই। শাকটা একটা বেলা যখন আনছি তখনই মনে করে আমি বুঝছি যে এটার ভিতরে সার নাই। এর জন্য এত স্বাদ লাগতেছে। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অনেক ভালো। দাও এখন একটু তরকারি দাও। দই ফল্লা খাও। এই তুমি কিন্তু যে ওই জন্য নেস খাইবা, এই জন্য নেস বড় করে রাখছো। দাও। খাও, মাছও দেয় নাও, নেজো মাছ আর সোনার দিলা। দই ফল্লা মাছ যে রান্না করছো টক দই দিয়া, ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ, এটা অনেক স্বাদ। ফল্লা মাছ এই বড় সাইজের, এটা আমরা কখনো খাই নাই, আজকে ফার্স্ট টাইম। কিন্তু তুমি রান্না করছো, রান্নাটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। বড় মজা। বড় খোলা যে এত স্বাদ, খোলা মাছ আগে জানি না, আগে খাই নাই তো কোনোদিন। ছোটটা খাইছি অনেক। আমিও তো প্রথম খাইলাম মা, খুব স্বাদ। আমি এগুলো আনি নাই কোন সময়, বাজারে পাই অনেক সময় দেখছি, আজকে আবার শখ করে আনছি, অনেক যে মজা নিয়ে হয়েছে। দেখি কিরকম লাগে। সেই জন্য আমি তো দেখি ভালো মজা। মাছ, মাছও স্বাদ, হুম, আবার যে সিস্টেমে রাঁধছি ভালো হয়েছে, তরকারিটা মজা হয়েছে। অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই যে খল্লা মাছ আনছি সাগরের, তবে সাগরের যে মাছ এই খাইছে এই পর্যন্ত, প্রত্যেকটা মাছই, কোনো মাছই ফালাই দেওয়ার মতন না যে এই মাছটা ভালো না। সাগরের প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লাগে। এটা আপনারা এই যেভাবে রান্না করছে এমনি রান্না করে খাইয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে যে আসলে স্বাদ কিনা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।